শীতকাল প্রায় শেষ হয়ে আসছে, ওই যেতে যেতে একটুখানি ফুলকপি শিমটা খেয়ে নিচ্ছি বেশি করে করে। তাই আজকে একেবারে আলু ফুলকপি শিম দিয়ে পোনা মাছের ঝাল বানাবো। আর তার জন্য এই যে কড়াইতে সর্ষের তেল দিয়ে পোনা মাছগুলো একটু সাঁতলে নিতে হচ্ছে। এছাড়া একটা বাটনা করে নিয়েছি তোমার একটা টমেটো, দুটো কাঁচা লঙ্কা, এক টুকরো আদা আর একখানা রসুন দিয়ে। আর এছাড়া লাগবে কয়েকটা কাঁচা লঙ্কা, লাগবে কালো জিরে ফোড়ন আর কিছু মশলা। এবার মাছগুলো ভেজে নেওয়ার পর আমি তোমাদের বাকি প্রসেসটা দেখাবো। মাছগুলো মোটামুটি হালকা করে ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে দিয়ে দিলাম অল্প হিং, কালো জিরে, সামান্য নুন আর একটা কাঁচা লঙ্কা ফোড়ন। তারপরে এটাকে একটু চড়বড় করলেই দিয়ে দেবো এই কেটে রাখা আলুগুলো। আর তারপরে পরপর দেবো ফুলকপি। এই আলুগুলো একটু হালকা ভেজে নেওয়ার পর দেবো ফুলকপি আর তারপর শিম। তারপর তোমাদের দেখাবো। কড়াইয়ের মধ্যে আলুটা দেওয়ার পর খানিকটা ভেজে নিয়ে হালকা নাড়িয়ে নেওয়ার পর আমি দিয়ে দিয়েছিলাম ফুলকপিগুলো। ফুলকপিগুলোকে একটু হালকা রং ধরিয়ে নিয়ে দিয়ে দিয়েছি শিমগুলো। আর এর মধ্যেই আমি ওই আঁচ বাড়িয়ে কমিয়ে রেখেছিলাম, একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার একটু জলও দিয়েছি, দিয়ে এই মোটামুটি দেখো সবজিগুলো একটুখানি মজে এলেই আমি দিয়ে দেবো এই বেটে রাখা মশলাটা। আর এই বেটে রাখা মশলাটা এই মাঝখানে দেওয়ার পদ্ধতিটা আমাকে শিখিয়েছিল অঞ্জু। আগে আমি ওই সবজি ভেজে নিয়ে তারপরে আবার তেলের মধ্যে এই বাটা মশলা টশলাগুলো দিতাম, কিন্তু এখন আর আমার একবারেই হয়ে যায়, অসুবিধাটা কম হয়, তেলটাও কম লাগে। বাটা মশলাটা মিশিয়ে দেওয়ার পর আমি গ্যাসটাকে ফুল আঁচেই রেখে দিয়েছি। আর প্রথমে বাটা মশলাটা আগে মিশিয়ে নিয়ে এই সবজির সাথে আমি ওই মিক্সি ধোয়া জল দিয়ে দিলাম অল্প খানিকটা। আর তারপর এটাকে এইভাবেই মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রেখে দেবো খানিকক্ষণ, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আর তারপর বাকিটা তোমাদের দেখাবো। 5-7 মিনিটের মধ্যে এই বাটা মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমি এই সবজিটার মধ্যে মিশিয়ে দিয়েছি আমার মশলা চামচের 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচের একটু কম লঙ্কা গুঁড়ো, আর আমার গোলমরিচের চামচের ছোট চামচের 1 চামচ গোলমরিচ গুঁড়ো, আর 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। এবার এটাকে আমি শুকনো অবস্থায় নেড়ে এর মধ্যে জল মিশিয়ে দেবো পরিমাণ মতো। আর তারপর তোমাদের দেখাবো। সবজির মধ্যে পরিমাণ মতো জল আর স্বাদ মতো নুন আর সামান্য চিনি মিশিয়ে আমি প্রথমে জলটাকে ফুটিয়ে একদম কমিয়ে রেখেছিলাম। দেখো 2-3 মিনিটের মধ্যেই সব সবজিগুলোই সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ভাজা মাছগুলো মিশিয়ে দিয়ে সামান্য 2-1 মিনিট ফুটিয়ে আমি গ্যাসটা বন্ধ করে মিনিট 5 স্ট্যান্ডিং টাইমে রেখে আমি পাত্রে ঢালবো মাছের ঝোলটা। আর তারপর দেখাবো তোমাদের যে কেমন দেখতে হলো। এই রান্নাটার প্রিভিয়াস ক্লিপিংগুলো দেখতে গিয়ে আমি দুটো ভুল খুঁজে পেলাম। এক হচ্ছে আমি 1খানা রসুন বলেছিলাম, আসলে এটা 1 কোয়া রসুন। আর দ্বিতীয়, এটা মাছের ঝাল নয়, মাছের ঝোল, এটা আমার বর বলল, আমি ভুল বলেছিলাম। আর এই দেখো এই রান্নাটা এরকম দেখতে হয়েছে। ওই মাছ দেওয়ার পর কড়ার মধ্যে 2-3 মিনিট ফুটিয়ে নিয়ে আমি গ্যাসটা বন্ধ করে রেখে দিয়েছিলাম মিনিট 10। তারপর এই পাত্রে নামিয়েছি। আর তোমরাও এই পদ্ধতিতে মাছের ঝোল বানিয়ে দেখতে পারো, খেতে ভালো লাগে।